আমাদের কিন্তু সময় অসময় কোনো না কোনো সময় সবার বাড়িতেই পেটের গন্ডগোল হয়েই থাকে। তো পেটের গন্ডগোল হলে কিন্তু কাঁচকলা সেদ্ধ দিয়ে আমরা ভাত খাওয়ানোর চেষ্টা করি। তো কাঁচকলা সেদ্ধ কিন্তু অনেকেরই খেতে ভালো লাগে না। এইভাবে যদি কাঁচকলার তরকারি করে দেওয়া যায় অবশ্যই কিন্তু খাওয়া যায় এবং ভালো লাগে। আমি কিন্তু তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে সামান্য তুলে নিয়েছি, গোটা জিরেটা যাতে পুড়ে না যায়। তারপর ওই তেলের মধ্যে দিয়েছি সামান্য রাঁধুনি ফোড়ন দেওয়ার পর দিয়েছি কাঁচকলা আলু, তারপরে দিয়েছি সামান্য একটু করে নুন হলুদ নামমাত্র। তারপরে ভালো করে কষিয়ে নেবো, মানে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বেশিক্ষণ ভাজবো না কিন্তু এগুলো, বেশিক্ষণ ভাজলে কিন্তু ভাজাটা ঠিক হবে না। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে যেগুলো সেদ্ধ হয়। এই সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সেদ্ধ হয়ে গেছে কাঁচকলা আলুগুলো। তারপরে কিন্তু আমি এখানে যে জিরেটা তুলে রেখেছিলাম ওটা ভালো করে বেটে নেবেন বা থেতলে নেবেন। আমি এখানে আমার একটা নোড়া আছে, সেটা দিয়ে থেতলে নিয়েছি, সেটাই হচ্ছে মশলা। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। সুন্দর হালকা পাতলা কাঁচকলা আলুর ঝোল। এটা দিয়ে খেতে কিন্তু কাঁচকলাটাও খাওয়া হবে, পেটের গন্ডগোলও সারবে, আর সঙ্গে খাওয়াও হবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।